আসসালামু আলাইকুম। আমরা আজকের স্লাইডে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টাইপ 7। আর এই টাইপ 7 যেটা যে ব্লক পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, অর্থাৎ ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। আমরা টাইপ 6-এ বিপরীত ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করতে হয় এইটা আমরা একটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। আর ওই যে বুঝিয়ে দেওয়া হয়েছিল ওই রিলেটেড হোমওয়ার্ক দেওয়া ছিল। তো আমরা যেটা ব্লক ম্যাট্রিক্স পদ্ধতি, এটা এক্সামে আমাদের যদি বলে যে ভাই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, তাহলে আমরা যে কোনো পদ্ধতিতে আমরা করতে পারবো, সেটা হোক ব্লক ম্যাট্রিক্স হোক যেটা তুমি জানো সেটা। এখন যদি বলেই দেয় যে ব্লক পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, তাহলে তোমাকে ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতেই করতে হবে। তো এই প্রশ্নের দিকে তাকালে আমরা দেখতে পাবা যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সের ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে, ভাইয়া কোন পদ্ধতিতে? ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। তো আমরা বিপরীত ম্যাট্রিক্স এটা নির্ণয় করতে পারবো। আমরা ক্লাস করেছি, তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, ওটার উপর ভিত্তি করে আমরা এটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। বাট ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে আমাদের করতে হবে। একটু কঠিন বলতে কি, তোমাকে একটু অনেক কিছু চালাকি করতে হবে। আমি জাস্ট চালাকিটুকু তোমাকে বোঝাই দিচ্ছি। দেখো, মনে করো আমি একটা সিম্পল একটা ম্যাট্রিক্স নিচ্ছি। মনে করো 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা ম্যাট্রিক্স হচ্ছে এ। তারপর আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে আই, যেহেতু I3 বানা নিব, যেহেতু 3x3 ক্রমের, তাহলে 1 0 0 0 1 0 0 0 1। তো এইরকমভাবে দুইটা ম্যাট্রিক্স নিতে হবে প্রত্যেকটাতেই। দেন ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিটা হচ্ছে এইরকম যে এখানে আমরা একটা জাস্ট মানে দুইটাকে আলাদা করার জন্য একটা বিসর্গ বা তোমরা যেটা কোলন বা সেমিকোলন বলো, সেটা এ আর আই, এরকম আমাদের করতে হবে। এরপরে আমাদের কি ভাইয়া এই এর মান বসবে। তুমি চিন্তা করো, এখানে কি আছে, তাহলে এর মান বসবে। এর মান হচ্ছে কত? 1 2 3 4 5 6 7 8 9। আমি বেসিকটুকু তোমাকে বোঝাচ্ছি। আর এই যে জিজ্ঞাসা চিহ্ন ছিল না, সেমিকোলন যে চিহ্ন, কোলন চিহ্ন, আমরা কোলন চিহ্নগুলো এই জায়গাতে বসাই দিব। তারপর হচ্ছে কি আই। তো আয়ের মান আমাদের এখানে বের করা আছে। আই হচ্ছে কত? 1 0 0 0 1 0 0 0 1। এই যে এইটুকু নিয়ে তোমাকে প্রত্যেকটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্স দিবে প্রত্যেকটা ম্যাট্রিক্সে এইটুকু নিয়ে তোমাকে কাজ করতে হবে। এখন এইটুকু কাজ করার পর আমার মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্টটা হচ্ছে ভাইয়া, আমি এই যে এটা তো একক ম্যাট্রিক্স, তাই না? এটা তো একক ম্যাট্রিক্স, আর এটা আমার মূল ম্যাট্রিক্স। এখন আমাকে এই যে মূল ম্যাট্রিক্সকে একক ম্যাট্রিক্সে রূপান্তর করতে হবে। এই যে মূল ম্যাট্রিক্স আছে না, এই মূল ম্যাট্রিক্সকে কি একক ম্যাট্রিক্স। তো একক ম্যাট্রিক্স কোনটা ভাইয়া? এইটা, এই যে 1 0 0। তাহলে এইদিকে আমাদের কি আসতে হবে? 1 0 0 0 1 0 0 0 1। তো এটা কি ছিল? এটা তো ছিল এটা। এখান থেকে আমরা এটা পাবো। আমরা জোর জবরদস্তি প্রয়োগ করে এটাই করব। ব্লক ম্যাট্রিক্স পদ্ধতি হচ্ছে এটাই, যে ভাইয়া এই পাশে আই থাকবে, তুমি এমন কিছু করো যেন আয়ের মানগুলো এই পাশে চলে আসে। তো দেখো, তুমি এই যে 1 2 3 4 5 6 7 8 9 ছিল, তো এখানে কি ওটা আছে? এটা চেঞ্জ হয়ে গেল না? তাহলে এটা যেহেতু চেঞ্জ হয়েছে, এই পাশটাও চেঞ্জ হবে। তখন এখানে 1 0 0 জীবনও হবে না, 0 1 0 এটাও জীবনে হবে না, 0 0 1 এটাও জীবনে হবে না। কেননা তুমি চিন্তা করো ভাই, এইটা 1 2 3 4 5 6 7 8 9 ছিল, এটা আমরা জোর জবরদস্তি করব, এটা রূপান্তর হবে। তো এটা যদি এখানে রূপান্তর হয়ে যায়, তাহলে এটা তো জীবনও থাকবে না, এখানে নতুন একটা ম্যাট্রিক্স তৈরি হবে। তো যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটাই হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। এখানে যে নতুন আমরা একটা ম্যাট্রিক্স পাবো সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। আশা করি ক্লিয়ার। আমরা হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে আমরা দেবো আছে ম্যাট্রিক্স উঠাবো, তারপর একটা একক ম্যাট্রিক্স নিব। দেন ওই যে তারপর আই, এটা একটা সংযোগ করব, এদিকে এ থাকবে, এদিকে আই থাকবে। এখন এই যে এই পাঁচটুকুকে আমরা আয়ে রূপান্তর করব, জোর করে এই পাঁচটুকুকে আয়ে রূপান্তর করতে হবে। আই মানে কি? একক ম্যাট্রিক্স, যে 1 0 0 0 1 0 0 0 1, আমি এটুকু বসাই দিয়েছি। মানে এটাকে তোমাকে আসাই লাগবে। এটা যদি না আসে তাহলে কিন্তু আমরা ব্লক মানে বিপরীত ম্যাট্রিক্স পাবো না। এখন মনে করো ভাইয়া এই জায়গাতে 4 পাইলা, তাহলে হলো না। এই জায়গাতে তোমাকে কি বানাইতে হবে? 1 বানাইতে হবে। এক কথায় এই পাশে আমি একক ম্যাট্রিক্স থাকবে,
আর এই পাশে চেহারা যা থাকবে সেটাই হচ্ছে আমার বিপরীত ম্যাট্রিক্স। ক্লিয়ার? এখানে মূল ম্যাট্রিক্স ছিল এটা। আচ্ছা আমি একটু সহজভাবে বসাই দিই। এখানে আমরা কি মূল ম্যাট্রিক্স বসাবো, তুমি একটু নোটস করে নাও এভাবে। এই পাশে মূল ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, দেন এভাবে ম্যাট্রিক্স আকার লিখবো। এরপর এইটাকে আমরা যখন ক্যালকুলেশন করে এই মূল ম্যাট্রিক্সকে কিসে নিয়ে কনভার্ট করতে হবে, একক ম্যাট্রিক্সে। এখানে আমরা অনেক কিছু কাজ করব, দেন অনেক কষ্টে এটাকে বানিয়ে একক ম্যাট্রিক্সে বানাবো। আর এই জায়গাতে আমাদের এই একক ম্যাট্রিক্স ছিল, একক ম্যাট্রিক্স চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ চেঞ্জ একক ম্যাট্রিক্স। তো ওই যে চেঞ্জ একক ম্যাট্রিক্স যেটা, সেটাই হচ্ছে কি বিপরীত ম্যাট্রিক্স। আর এই পাশে একক ম্যাট্রিক্স চলে আসবে। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো যে আমাকে যে কোনো মূল্যে একক ম্যাট্রিক্স বের করতে হবে, তাই না? তাহলে আমরা এখন অঙ্কে যে প্রদত্ত ম্যাট্রিক্স হচ্ছে এটা, এবং আই একটা আমরা নিয়ে নিলাম একক ম্যাট্রিক্স, যেহেতু এটা সাড়ে তিনটা কলাম সেহেতু একক ম্যাট্রিক্স I3 নিলাম। এবার যে ম্যাট্রিক্স দিয়ে এ অনুপাত আই সমান, এবার এর মানটা বসাবো। এর মান কত ভাইয়া? 3, যে পুরোটা এর এখানে কপি করে নিয়ে আসলাম, চিহ্নটা বসলো, আয়ের মান এখানে কপি করে নিয়ে আসলাম। এখন যে কোনো মূল্যে আমাকে ক্যালকুলেশন করে, যে কোনো মূল্যে ক্যালকুলেশন করে এখানে কি আনতে হবে, 1 0 0 0 1 0 0 0 1। তো এটা যদি চেঞ্জ হয় এটাও চেঞ্জ হবে, এটা হবে বিপরীত ম্যাট্রিক্স। তো তুমি আগে বিষয়টা বুঝো কিভাবে এটা আমরা করব। তাহলে এটাকে যেহেতু আমরা একক ম্যাট্রিক্সে কনভার্ট করতে চাই, তো একক ম্যাট্রিক্সের চেহারা তো আমাকে জানতে হবে। একক ম্যাট্রিক্সের চেহারা হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। তো এটা এখান থেকে আমরা একটু কিছু স্টাডি করি, একে লারি চারি, দেন আমরা এখান থেকে একটা ধারণা পাবো, ওই ধারণার থেকে আমরা অঙ্কে যাব। তো ভাইয়া দেখো, একক ম্যাট্রিক্সে এই উপাদানটা 1 হতে হবে, এই উপাদানটা 1 হতে হবে। 1 ছাড়া তুমি বলো এই জায়গাতে 5 যদি হয় তাহলে কি একক ম্যাট্রিক্স হবে? একক ম্যাট্রিক্স তো হবে না। তাহলে তুমি কি 5 দিবা? 5 দিবা না। 6 দিবা? 6 দিবা না। তাহলে কত দিবা? 1 দিবা। এখন মনে করো এই জায়গাতে একটা 1 আগে থেকে ছিল, মনে করো একটা অঙ্কে এই জায়গায় 1 আছে, তাহলে তো তোমার কাজ একটা এগিয়ে দেওয়া আছে। তাহলে আমার প্রথম কাজ কি ভাইয়া? এই জায়গায় 1 বানানো। এই জায়গায় কি বানানো? 1 বানানো। আমি কি বোঝাতে পেরেছি? এই জায়গায় আমি যখন 1 বানাবো, ভালোভাবে বুঝতে হবে। পদ্ধতি 1, স্টেপ 1 তুমি লিখতে পারো। স্টেপ 1 যেন এক্সাম হলে এই নিয়মটা দেখে তুমি পড়তে পারো। স্টেপ 1 হচ্ছে এই যে এই উপাদানকে 1 বানাবো। প্রধান কর্ণের, এটা তো প্রধান কর্ণ না, তাই না? তো প্রধান কর্ণের যে প্রথম উপাদানটা সেটাকে 1 বানানো। লিখো এভাবে যে প্রথম উপাদানকে, প্রথম উপাদানকে আমি বলছি তুমি লিখে নিবা, হ্যাঁ, একটু স্কিপ করে, যে প্রথম উপাদানকে 1 বানানো। তো কোনো প্রশ্নে যদি এখানে 1 থাকে দেওয়া, তাহলে তোমার কাজ আগিয়ে থাকলো, তাই না? এখন আমার প্রশ্নে ভাইয়া কি এই জায়গাতে কিন্তু 1 নেই, এই জায়গায় তো 1 নেই, তার মানে আমাকে এখানে 1 করতে হবে। এখন এখানে কি করলে 1 হবে বলেন? এই 3 আছে, 3-র সাথে কি করলে 1 হয়? আমি যদি 3কে 3 দ্বারা ভাগ করি তাহলেই তো 1 হয়ে যায়। ক্লিয়ার? এখন এই জায়গাতে যদি 5 থাকে তাহলে আমরা কি করব? 5কে 5 দ্বারা ভাগ করে দেবো। তাহলে এইটা কি সারি না? এটা হচ্ছে সারি। তাহলে এই যে এটা R প্রাইম 1, নতুন একটা সারি তৈরি হবে। তাহলে কত দ্বারা ভাগ করব? R প্রাইম 1 R3, না সরি R1/3। এক কথায় এই যে এই সারিকে কত দ্বারা ভাগ করব? 3 দ্বারা ভাগ করব। তাহলে আমি এখানে 1 পাবো। ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি ভাইয়া? এই জায়গাতে 1 বানানো, এই জায়গাতে 1 বানানো। তারপরের কাজ হচ্ছে 1-এর পরে 1-এর সারিতে যে থাকবে এই দুটাকে 0 বানানো। চিন্তা করো, এই দুটাকে 0 বানানো। তাহলে আমি নিয়মটা আবার বলছি, তুমি লিখে নাও যে ম্যাট্রিক্সের প্রথম উপাদানকে 1 বানাতে হবে। 2 নম্বর 1 বানানোর পর ওই যে 1-এর নিচে যে সারি থাকবে, 1-এর সারির নিচের দুইটাকে কি বানাতে হবে? 0 বানাইতে হবে। এটা কিন্তু ইচারণ আকারের মতো না, 1-এর নিচের দুইটাকে 0 বানাতে হবে। এখন মনে করো 1, তুমি 1 বানালা প্রথমে, তারপর কি হলো? 0, তারপরে 0। আমরা সবসময় আগে 1 বানাবো। এখন তুমি খেয়াল করো ভাইয়া, একক ম্যাট্রিক্সে এই জায়গাতে 1 ছিল, তাই আমরা প্রথমটাকে 1 বানাইলাম।
নিচে দুইটা জিরো। এবার এটার দিকে তাকাও তো, আমাদের এখানে কাহিনী শেষ। প্রথমে 1 বানালাম, সেটা দুটা জিরো বানালাম, মানে এই কলামের কাজ শেষ। এর পরবর্তীতে আমাদের 1 বানাতে হবে কোনটাকে? এই দ্বিতীয়টাকে 1 বানাতে হবে, দ্বিতীয়টাকে। তাহলে এই দ্বিতীয়টাকে আমরা 1 বানাবো যে কোনো মূল্য। যে এখানে যেমন এখানে যদি 5 থাকে, তাহলে এখানে আমার যদি 1 দরকার হয়, তাহলে 5কে 5 দ্বারা ভাগ করবো, তাহলেই তো 1 পেয়ে যাবো আগের নিয়মে। তাহলে এবার মনে করো এই জায়গাতে আমি 1 পেয়ে গেছি, ভাগ টাগ করে পেয়ে গেছি। তাহলে এখন ভাই বলো, এখানে নিচেরটা জিরো বানাতে হবে, উপরেরটা জিরো বানাতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা এই সারিও পেয়ে গেলাম, এ কলামও পেয়ে গেলাম। এবার এ কলামের দিকে 1 আছে নিচেরটা, তাহলে আমাদের এই উপাদানটাকে 1 বানাতে হবে। এই উপাদানটাকে 1 বানানোর পর বাকি উপরে থাকে দুইটা জিরো, আমরা দুইটা জিরো বানাবো, দেন আমাদের একক ম্যাট্রিক্স চলে আসবে। ক্লিয়ার? তাহলে আসো, এখন আমরা তোমাকে জাস্ট একটা কনসেপ্ট দিলাম, বেসিক কনসেপ্ট দিলাম যে এভাবে করব। এখন আমরা এটাকে করতে পারবো। তাহলে আমার প্রথম কাজ কি ভাইয়া? আমি এখানে একটা একক ম্যাট্রিক্স লিখি 1 0 0 0 1 0, তোমাদের সুবিধার্থে 0 0 1। তাহলে এই যে এই উপাদানটা কত মিলাতে হবে? আমাকে 1 করতে হবে। তো এখানে কত আছে? 3 আছে, 3 আছে। তাহলে 3কে আমি 3 দ্বারা ভাগ করলে 1 পাবো। তাহলে এটা যে পরবর্তী লাইনে পাবো আর প্রাইম 1, মানে এক নতুন সারি 1 নম্বরের 1/3 1/3 R1 বা R1/3। তো আমি যখন একে 3 দ্বারা ভাগ করব, এই যে 1 নম্বর সারি কিন্তু পুরোটা এইটা, তো আমি যদি 3 দ্বারা যখন ভাগ করব, আমার কিন্তু এই দুটো দেখার দরকার নাই ভাই। আমার প্রথম কাজ হচ্ছে এই 1 বানানো। তাহলে আমরা একে যখন 3 দ্বারা ভাগ করলাম তখন কত পাবো? 1। একে যখন 3 দ্বারা ভাগ করব তখন কত পাবো? 4/3। একে যখন 3 দ্বারা ভাগ করব -1/3 থাকবে। একে যখন 3 দ্বারা ভাগ করব 1/3। একে যখন 3 দ্বারা ভাগ করব 0/3 মানে 0। একে যখন 3 দ্বারা ভাগ করব 0/3 মানে 0। আর এই নিচের দুইটা লাইন কিন্তু থেকে যাবে, নিচের দুইটা যা আছে থেকে যাবে, কারণ আমার প্রথম টার্গেট হচ্ছে এই জায়গাতে 1 বানানো। তো পরবর্তী স্লাইডে আমি যেটুকু করলাম সেটুকু দেখতে পাবা। এই যে R'1 সমান হচ্ছে R1/3। তো R1/3 ওই যে আমি 1 নম্বর সারিকে প্রত্যেকটাকেই কত দ্বারা ভাগ করলাম? 3 দ্বারা ভাগ করলাম, আর নিচের দুইটাকে রেখে দিয়েছি। এবার দেখো আমরা এই জায়গাতে 1 পেয়ে গেছি, এই জায়গায় 1 পেয়ে গেছি। এবার 1-এর নিচে দুইটা জিরো হয়, 1-এর নিচে দুইটা জিরো হয়। জিরো তুমি কিভাবে করবা এটা তো তোমার বিষয়, তাই না? তো আমাদের কাজ হচ্ছে কি, এই যে এই জায়গায় 1 পেয়ে গেছি, তো তাই এটাকে রেখে দিব এভাবে 1 4/3 -1/3 1/3 0 0। আমরা যেটা মানে পাবো সেটা এটা রেখে দিলাম প্রথম কাজ। এরপর আমরা 1 তো আগে পেয়েছি, তারপর এখানে আমরা এই দুইটা জিরো বানাবো। তো এই দুইটা জিরো বানাবো কার সাথে? সংযোগ স্থাপন করে এটার সাথে, এটার সাথে। তো যে আমরা যে লাইনটা রেখে দিয়েছি, এই লাইন, যে লাইন রেখেছি না, এটার সাথে সংযোগ স্থাপন করব। তো তুমি চিন্তা করো, এটা হচ্ছে 1, এটা 1, তাহলে এই জায়গাতে আমি জিরো বানাতে চাই। এটা কিন্তু এই চালনাকার না, আমি এই যে এইরকম ফর্মেটে আনবো। তাহলে এই জায়গাতে জিরো বানাতে চাই। এখন জিরো আমি বানাতে পারবো ভাই, এই জায়গায় জিরো মানে কি? এটা 2 নম্বর সারি। তাহলে আমাদের সূত্রটা আসবে কি? R'2 সমান এইটা থেকে এটা বাদ R2 বিয়োগ R1, R2 বিয়োগ R1। ভালোভাবে করতে হবে, R2 বিয়োগ R1। কারণ তুমি তো খাতা যখন করবা ভাইয়া, আমি বললাম কি, যেটা 1 বানানো হয়ে গেছে তুমি ওটা বসাই দিবা, এটা তুমি বসাই দিলা। এখন তোমার নিচে থাকছে এটা, তাহলে আমার সংযোগ স্থাপন করতে হবে এটার সাথে আমার যেটা বসাইছি এটা। তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0 হয়। তাহলে R'2 সমান হচ্ছে R2 মাইনাস R1। একইভাবে এই যে এটার সাথে আমরা লিখেছিলাম কোনটা? 1 আগে লিখে দিব, এটা লিখে দিয়েছি। এটার সাথে সংযোগ স্থাপন করবো, এটা কখনোই এটার সাথে এটা সংযোগ স্থাপন করবো না। যেটা আমরা লিখবো সেটার সাথে সংযোগ স্থাপন করবো, কারণ আমরা তো উপরে আগেটা লিখে দিব 1, তাহলে এটার সাথে এটা নিলাম, এবার এটার সাথে এটা নিলাম। এবার তুমি চিন্তা করো ভাই, এটা কি R'3, তাহলে R'3 সমান R3 আর R1 বসাই দেবো। এখন এইটাকে গুণ করি ওপরটা দ্বারা, তাহলে এটা হচ্ছে R3কে আমি 1 দ্বারা গুণ করলে R3 পাবো, আর এইটাকে গুণ করবো, এটা হচ্ছে R1কে গুণ করবো কত দ্বারা? 2 দ্বারা, তাহলে 2R1, আর এখানে মাইনাস হবে, কারণ মাইনাস হলে এটা 0 হয়। এগুলো তো আমরা বুঝি। তো এই যে R'2 সমান R2 মাইনাস R1, আর R'3 সমান হচ্ছে R3 মাইনাস 2R1। তো এই নিয়মে যদি আমরা করি তাহলে কি পাই দেখো, আমি এখানে করবো আর এখানে বসাবো। হ্যাঁ, তো এটা তো 0 পাচ্ছি। আমরা যে সূত্রটা হচ্ছে কি R'2 মাইনাস R1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত? 0। এই 0 থেকে 4/3, 0 মাইনাস 4/3, তাহলে কত বাবা? -4/3।
তারপর কত, এটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ, তাহলে 3 মাইনাস আর মাইনাস 1/3, তাহলে 3 মাইনাসে মাইনাসে প্লাস 1/3, লসাগু 3, 3 3 3 কে 9 প্লাস 1, 10/3, 10 বাই, তাহলে পাচ্ছি 10/3, 10/3। এরপরে 0 মাইনাস 1/3 মানে কত পাবো, -1/3, -1/3, আর 1 মাইনাস 0 সমান পাবো 1, 0 মাইনাস 0 সমান হচ্ছে 0। ক্লিয়ার? এই যে এই জিনিসগুলো আমরা জাস্ট তুমি ক্যালকুলেটারে করবা, ক্যালকুলেটারে বিয়োগ করবা, তারপর দশমিক আসলে যে A/D যেটা ক্যালকুলেট সি একটা বাটন আছে, ওটা চাপ দিলে আমরা এই বিয়োগগুলো করতে পারবো। তো এই যে এই ফর্মেটে আমরা যদি করি, এটাকে আবার এই জায়গাতে 0 পাবো, আবার এই জায়গাতে 0 পাবো। এই যে তুমি এই সূত্রে বসাবো, R3 কত ভাইয়া, R3 হচ্ছে কত, এই যে R3 হচ্ছে 2 সূত্রের মাইনাস, আর 2 R1কে 2 দ্বারা গুণ, একে 2 দ্বারা গুণ করলে 2 একে 2, 2 থেকে 2 বাদ দিলে 0 পাই, তাহলে এই জায়গায় 0 পাচ্ছি, এই জায়গায় 0 পাচ্ছি। আর এই যে এই নিয়মে তুমি গুণ করবা, সাবধানে বিয়োগ করবা, দেখবা যে এই যে এই লাইনের সাথে আমি যেটা একটা মিলাইলাম না, এটার সাথে মিলে যাবে। তাহলে আমার যে মূল জিনিসটা হচ্ছে কি ভাইয়া, এই যে 1 0 0 আমি পেয়ে গেছি, 1 0 0 পেয়ে গেছি। ক্লিয়ার? তাহলে আমরা যে পদ্ধতি আমি তোমাদের বললাম, পদ্ধতি তো আগাচ্ছি, তাই না? আমরা এটা পেয়েছি। এখন আর এই 2 নম্বর সারিতে 1 কোথায় থাকে, এই যে দ্বিতীয়টা 1 থাকে না, দ্বিতীয়টা 1, এইটাকে আমরা 1 বানাবো, এইটাকে আমরা 1 বানাবো। তাহলে আমাদের যেটা থাকছে আমাদের 1 0 0, তার মানে এই জায়গাতে আমরা 1 বানাবো, এই জায়গাতে আমরা 1 বানাবো। এখন দেখো, ধরো 2 আছে, একে যদি আমরা 1 বানাতে চাই, একটা তো দেখলাম, একে কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব, 2 কেটে গেলে 1 চলে আসবে। এখন তুমি চিন্তা করো, ধরো 5/3 আছে। এখন এখানে আমরা যদি 1 বানাতে চাই, তাহলে এটাকে উল্টে দিয়ে গুণ করব, গুণিত 3/5, 3 3 কাটে, 5 5 কাটে, কি হয়, 1 হয়। এখন মনে করো -5/2, এখানে আমরা যদি 1 বানাতে চাই, তাহলে গুণিত উল্টিয়ে দিব, 2/-5, 2 2 -5 -5, 1ই আসে। ক্লিয়ার? তাহলে আমাকে যেহেতু এই জায়গাতে 1 বানাতে হবে, তাহলে আমি এখানে আছে কত ভাইয়া, -4/3, তাহলে আমি একে গুণ করব কি দ্বারা, উল্টিয়ে দিব, 3/-4, 3 3 -4 -4, 1 চলে আসে। এটাই নিয়ম, এভাবেই তোমাকে করতে হবে, যেভাবে আমি বুঝাচ্ছি সেভাবেই বোঝো, পরে এগুলো তুমি করতে পারবা। তাহলে এই জায়গাতে আমরা 1 বানাবো যদি, তাহলে কি এটা কয় নম্বর সারি ভাইয়া, এটা 2 নম্বর সারি না ভাইয়া, তাহলে R'2, 2 নম্বরে আমরা চেঞ্জ করছি, তাহলে একে কত দ্বারা গুণ করছি, উল্টিয়ে দিয়ে, তাহলে -3/4 না, দেখো এই যে 3/-4 বা -3/4, তাহলে R'2 সমান -3/4 R2, এই যে দেখো R'2 সমান হচ্ছে -3/4 R2। ক্লিয়ার? এই ক্যালকুলেশনগুলো কিন্তু একটু জটিল, কিন্তু তুমি নিয়মটা বুঝো ভাই, একেবারে নিয়মটা তুমি মানে অ্যাপ্লাই করে রাখবা এক্সামে। এই যে এভাবে করে প্রথমে 1 বসাবো, আমার নিয়ম যেটা বললাম, প্রথমে 1, তারপর সেটা দুটাকে কি 0, তারপর 2 নম্বর সারিতে কি কোনটা 1 থাকে, 2 নম্বর সারির মিডিলেরটা 1 থাকে, তাহলে মিডিলেরটাকে 1 বানাবো। যখন মিডিলেরটা 1 বানানো হয়ে যাবে, উপরেরটা 0, নিচেরটা 0, কারণ এই যে আমাদের একক ম্যাট্রিক্সে এখানে 0। এখন আমাদের 1 কিন্তু বানানো হয়ে গেছে। আমরা যখন একে এই যে এটাকে প্রত্যেকটাকে -3/4 দ্বারা গুণ করবো, তখন কি হবে, 0কে এটা দ্বারা গুণ করলে তো আমরা 0ই পাবো। আর এটা -4/3, একে গুণ করছি 3/-4 দ্বারা, 3 3 -4 -4, 1 পাচ্ছি, 1 বসাই দিলাম। এটা এখানে ছিল কত, 10/3, 10/3 গুণিত আমরা গুণ করছি কত, -3/4, -3/4, 3 3, 2 2 4, 5 2 10, -5/2, এই যে -5/2। একইভাবে এখানে আছে -1/3, আমরা গুণ করছি -3/4, 3 3, মাইনাস কেটে গেল, 1/4, জি 1/4। একই নিয়মে আমরা এইটুকু পাইলাম, আর নিচেরটা তো আমরা বসাই দিব, কারণ আমাদের এই দুইটা লাইন তো বসে যাবে। আমার টার্গেট তো হচ্ছে এই জায়গাতে 1 বানানো, তাই না? এই জায়গাতে 1 বানাইতে গেলে কি উপরের লাইন আর নিচের লাইন আমরা কিছুই করবো না। এরপর আমরা এই জায়গাতে 1 পেয়ে গেছি, এই জায়গাতে 1 পেয়ে গেছি।
একটু বড় অঙ্ক বুঝতে হবে তোমাকে, মাথা ঠান্ডা করে। এখন এই জায়গাতে আমরা 1 পেয়েছি, এখন এই জায়গাতে আমাদের 0 বানাতে হবে, আর এই জায়গাতে 0 বানাতে হবে। কারণ আমাদের দেখেন আমাদের একক ম্যাট্রিক্সে ছিল কি, এখানে 0, এখানে 0। তার মানে আমাদের এই যে এই লাইনের কোনো কাজ নাই, এই লাইনের কোনো কাজ নাই, কারণ এটা তো আমরা পেয়ে গেছি। তাহলে ওটা আমরা বসাই দিব 0 1 নিয়মে আমি যেভাবে বসাচ্ছি সেভাবে তুমি বসাবো। এখান পর্যন্ত যখন করা হয়ে যাবে তোমার, এখন তুমি তো বুঝছো ভাই ওপরে 0 নিচে 0 বানাতে হবে, তার মানে এই সারি আর এই সারি তোমার কাজ করা লাগবে, এই সারি কোনো কাজ করতে হবে না। তাহলে আমরা এই মিডিলের সারিটা বসাচ্ছি, তুমি পরীক্ষাতে এভাবে মিডিলের সারিটা বসাবা, -5/2 1/4 -3/4 0। এখন আমরা কিন্তু এই যে এই লাইন রেখে দিচ্ছি, ওখানে আমি লিখেছি। এখন আমাকে এই জায়গায় 0 বানাতে হলে এর সাথে সংযোগ স্থাপন করতে হবে, এই জায়গায় 0 বানাতে হলে এর সাথে সংযোগ স্থাপন করতে হবে, মানে যেটা রাখবো তার সাথে সংযোগ কানেক্টেড হতে হবে, যেটাকে রাখবো তার সাথে কানেক্টেড হতে হবে। এখন এই নয় যে তুমি এটার সাথে এটা নিবা, এটা কানেক্ট হতে পারবে না। আমরা রেখে দিচ্ছি কোনটা, এটাকে না, আমরা 1কে রেখে দিচ্ছি, এই যে এখানে 1 আছে তাহলে আমরা এটার সাথে এটা কানেক্টেড করে এই জায়গায় 0 বানাবো, আর এই জায়গায় 0 বানানোর জন্য এটার সাথে এটা কানেক্টেড করব। এখন তুমি চিন্তা করো, আমরা এই জায়গায় 0 বানাতে চাই, তাহলে r' 1 সমান এই জায়গায় যদি 0 বানাই ভাই, এই জায়গায় যদি 0 বানাই, তুই চিন্তা করো এটার সাথে এটা না, এটার সাথে এটা, তাহলে এটা হচ্ছে কি r1, এটা তো r1 এর সাথে কত গুণ করব, 1 গুণ করব নিচেরটা, তাহলে r1 আর 1 গুণ করলে কত পাবো, r1 আর মাইনাস, আর এটা হচ্ছে r2 কে উপরেরটা দ্বারা গুণ করব, উপরে আছে 4/3 r2, 4/3 r2। এটা তো আমরা এগুলো তো পড়েছি তাই না, উপরেরটাকে গুণ করতে হয় নিচের দ্বারা, আর নিচেরটাকে উপরের দ্বারা। এই যে দেখো r' 1 সমান r1 মাইনাস 4/3 r2। এরপর আমরা এই জায়গায় 0 বানাতে চাই, তো এই জায়গায় 0 বানানোর জন্য কানেক্টেড হতে হবে কার সাথে, এটার সাথে, কারণ এটাকে তো আমরা রেখে দিয়েছি, এই 2 নম্বর লাইনে রাখা আছে। তাহলে এটার সাথে এটা কানেক্টেড যদি করি, তাহলে এই জায়গায় যে আমরা 0 বানাতে চাই, তাহলে r' 3 সমান হচ্ছে কি, এটাকে গুণ করবো উপরেরটা দ্বারা, এখানে কত আছে ভাইয়া 1, তাহলে 1 r3 মানে r3 মাইনাস, আর এটাকে গুণ করবো এটা দ্বারা, তাহলে কত 7/3 r2, এই যে r3 মাইনাস 7/3 r3। এখন তুমি যখন এটাকে এই সূত্র প্রয়োগ করবা, এই যে এই সূত্র যেটা আমি লিখলাম, এটা যখন করবা, এখানে 0 আর এখানে 0 চলে আসবে। আমাদের এই লাইনে কোনো কাজ নাই, এই লাইনটা আমরা বসাই দেবো আগেই যে বসাই দিয়েছি। এখন যে এগুলা কি চেঞ্জ হওয়ার আছে সেটা দেখব। এরা বলছে যে সূত্রটা r1 থাকবে, তাহলে এটা থাকবে 1 মাইনাস 4/3 r2, তো r2 কত ভাই এখানে 0, তাহলে 0, তাহলে 1 মাইনাস 0 সাথে যাই গুণ করবা 0, 1 মাইনাস 0 সমান 1, তাহলে যে 1 পেয়েছি। এবার r1 থেকে যাবে, তাহলে আমরা এই যে এই দুটা চিন্তা করছি, r1 মানে 4/3 থেকে যাবে সূত্রের মাইনাস, আর 4/3 r2, তাহলে 4/3 দ্বারা গুণ করবো, তাহলে 1 × 4/3, তাহলে 4/3 মাইনাস 4/3 কাটাকাটি করলে এই যে 0 চলে আসে। আমি আরেকটা করে দেবো জাস্ট r1, তাহলে r1 হচ্ছে এটা থেকে যাবে মাইনাস 1/3, আবার সূত্রের মাইনাস, আর 4/3 বসবে, 4/3 r2, তো r2 হচ্ছে কত, r2 হচ্ছে মাইনাস 5/2, তো মাইনাস 1/3 এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, 2 × 2 2 দুগুণে 4, 5 দুগুণে 10/3, লসাগু 3 -1 + 10 যে পাচ্ছি 9/3, কাটাকাটি করলে 3 × 3 3 × 3 9, এই যে 3। আমি জাস্ট এই যে সূত্র তুমি যে সূত্র বলছিলাম না, এই সূত্রে তুমি এই যে জিনিসগুলো ক্যালকুলেটারে করবা, তোমার সুবিধা, মানে তোমার মাথার উপর নির্যাতন কম হবে। কিন্তু এই ব্লক ম্যাট্রিক্স হচ্ছে মাথায় নির্যাতন, মানে তোমার মাথায় নির্যাতন করার জন্য এই ব্লক ম্যাট্রিক্সই যথেষ্ট। দেখো আমি এই ব্লক ম্যাট্রিক্স করতে করতে মনে করো ঠান্ডার দিনে ঘেমে যাচ্ছি, হ্যাঁ, যে এই ব্লক ম্যাট্রিক্সের হিসাব করতে গিয়ে, তাহলে তুমি তো এক্সাম হলে তুমি তো ঘেমে, মানে বুঝছি তো। তাহলে তুমি এই নিয়মে করে যাবা, ক্যালকুলেশনগুলো ঠিক রাখবা, দেখবা যে এই জায়গায় 0 এই জায়গায় 0 চলে আসছে। তাহলে আমাদের এই দুটা কাজ শেষ। এখন এই কলামে কোথায় 1 হয় বলো, এই কলামে 1 হয় নিচেরটাতে এখানে, তাহলে এটাকে আমাদের 1 বানাতে হবে।
এটাকে আমাদের 1 বানাতে হবে। এখন আমরা এখানে 0 পেয়েছি, এখানেও 0 পেয়েছি, এ পাশেও কিন্তু চেঞ্জ হবে, মানে আমরা যে সূত্র প্রয়োগ করব শুধু এটাতে না, এটাতেও সূত্র প্রয়োগ করব, মানে এভাবে তিনোটাতে সূত্র প্রয়োগ করবো পুরোটাতে। এখন এই জায়গাতে আমাদের 1 বানাতে হবে, তাহলে আমাদের 5/2 ছিল, তাহলে আমরা 1 বানাতে গেলে কি উল্টিয়ে দিব, একটু আগে তো দেখলাম, তাহলে এটা কত পাবো 2/5, 5 কাটে 2 কাটে, তাহলে 1 পেয়ে যাই। তাহলে এটা কি হতো আর 3 নম্বর সারিতে, তাহলে r'3 সমান এটা উল্টিয়ে দিই 2/5 r3, 2/5 r3, তাহলে একে আমি 2/5 দ্বারা যখন গুণ করবো, একে 2/5 দ্বারা গুণ করলে কত 0 পাবো, একে 2/5 দ্বারা গুণ করলে 0 পাবো, একে 2/5 দ্বারা গুণ করলে পাবো 1, একে 2/5 দ্বারা যদি গুণ করি -5/4 গুণিত 2/5, 5 5 2 কে 2 2 2 4 -1/2 -1/2 এরকম আকারে তো প্রত্যেকটা উপাদানকে আমরা, তো এই যে এরকমভাবে আমরা যে 2/5 r3 এটুকু পাইলাম। এখন আমাদের কাজ হচ্ছে দেখুন ভাইয়া 1 আমরা প্রথমে 1 বানালাম, তারপরে 2টাকে 0 বানালাম, এবার এই সারিতে 1 মিডিলে থাকে, এখানে 1 বানাবো, আর বাকি 2টা থেকে যাবে, পরবর্তী লাইনে আবার তখন এই 2টাকে 0 বানাবো। তারপর হচ্ছে এই সারিতে 1 কোথায় থাকে, নিচে, এই কলামে 1 এখানে থাকে, 1 আগে বানাবো, তারপরে 1 যখন বানানো হয়ে যাবে তখন এই জায়গায় 2টা 0 বানাবো। তা আমাদের মানে এখান পর্যন্ত আসছে, এখানে 1 আসছে, এখানে 1 আসছে, এবার উপরে এই 2টাকে 0 বানাবো, এখানে 1 চলে আসছে না, তাহলে আমরা এই সারিটাকে লিখে ফেলবো 0 0 1 -1/2 7/10 2/5, যেটা আমাদের প্রয়োজন যখন আসবে ওটাকে আমরা রেখে দেবো। এখন এই জায়গাতে আমাদের 0 বানাতে হলে এটার সাথে এটা সম্পর্ক স্থাপন করতে হবে, এটার সাথে এটা সম্পর্ক স্থাপন করতে হবে, কারণ এটা তো আমরা তো রেখে দিচ্ছি, যেটাকে রাখবো তার সাথে কানেক্টেড হতে হবে, যেটা রাখবো তার সাথে কানেক্টেড হতে হবে। তাহলে আমরা তো এটা রাখছি ভাইয়া, তাহলে আমরা এই জায়গাতে যদি 0 বানাতে চাই, চিন্তা করো এই জায়গায় যদি 0 বানাতে চাই, এই জায়গায় 0 বানাতে চাই, তাহলে আমরা কানেক্টেড হবো এটার থেকে এটার সাথে, কারণ এটাকে তো আমরা রাখছি বা 1 বানাচ্ছি। এখন চিন্তা করো এই জায়গায় আমরা যদি 0 বানাতে চাই, তাহলে r'1, এখন এইটাকে গুণ করবো কি, এটা তো r1কে গুণ করবো, নিচে কত আছে 1, তাহলে 1 আর r1 গুণ করলে পাবো r1, আর বিয়োগ করতে হবে, আর এটা হচ্ছে r3কে গুণ করবো এখানে কত 3, তাহলে 3r3, যে দেখো r'1 r1 -3r3 অটোমেটিক 0 চলে আসবে। তারপরে যখন আমরা এখানে 0 বানাতে চাই, এখানে 0 বানাতে চাই, তাহলে r'2 সমান এটা যাবে এখান থেকে, তাহলে এটা হচ্ছে r2কে 1 দ্বারা গুণ করলে পাবো r2, আর এটা তো তখন করতে হবে কি প্লাস, আর এটা হচ্ছে r3কে গুণ করবো কত 5/2 r3 মানে 5/2 r3 5/2 r3, আর এখানে কেন প্লাস হলো, কারণ এখানে একটা মাইনাস আছে আগে থেকেই, আর তুমি যখন প্লাস করবা তখন যখন সমান হয়ে যাবে, এখন চিন্তা করো -2 + 2 কেটে যায় না, -2 + 2 কেটে যায়, তো এই জন্য এখানে প্লাস ইউজ করা হয়েছে। আর যদি এখানে 2 এটাও 2 এটাও 2 এটাও 2 দুটোটাই 2, তখন কত হতো মাইনাস, এগুলো তো আমরা জানি। তাহলে এই যে পদ্ধতিতে আমরা যখন করব, এই যে এই সূত্র 2টা প্রয়োগ করব প্রত্যেকটাতে, আমাদের কিন্তু এই যে এটাকে রেখে দেবো, এটা কোনো কাজ নাই, এটা আমাদের 1 পেয়ে গেছি, এই 2টাকে 0 বানানোর জন্য এই সূত্র প্রয়োগ করব, এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে এটা পাইলাম, আর এই সারি চেঞ্জ হয়ে এটা পাইলাম। এখন আমরা লাস্ট লাইন দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে একক ম্যাট্রিক্স চলে আসছে, আমাদের যেটা মানে আশা ছিল একক ম্যাট্রিক্স ছিল ও পাশে, আমি জোর জবরদস্তি করে এই পাশে নিয়ে চলে আসলাম, এই পাশে নিয়ে চলে আসছি। এখন এই পাশে যখন নিয়ে আসলাম, এই চেহারা কি, এই চেহারা হচ্ছে এটা, তো এই যে এই চেহারাটা সেটাই হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, এটাই বিপরীত ম্যাট্রিক্স। একদিকে সহজ, এখানে একদিকে এটা সহজ ক্যালকুলেশন, কিন্তু জাস্ট এই যে এই জিনিসগুলো তোমাকে একটু উন্নত ধারণা থাকতে হবে। তো আমরা এখন লিখে দিব যে অতএব এই ইনভার্স সমান যে বাকি এই ম্যাট্রিক্সটা -3 যা যা থাকে, এটা হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স, ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় পদ্ধতি। আশা করি তোমরা এই ব্লক ম্যাট্রিক্স এক্সামে আসে, পরীক্ষাতে আসে, তো আশা করি তোমরা বুঝছো বিষয়টা, মূল কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে। ক্যালকুলেশন ক্যালকুলেশন তোমার দেখা গেলো যে এক্সামের আগের দিন মিলবে, এক্সাম হলে যে মিলবে না এরকম হবে, অথবা এক্সামের আগে তোমার মিললো না, তোমার কালকে এক্সাম, আজকে তো করবা প্র্যাকটিস, আজকে তোমার অঙ্কটা মিললো না, দেখো এক্সাম হলে মিলে যাবে। আবার এমন হতে পারে আজকে মিললো, এক্সাম হলে মিলবে না, কেন হচ্ছে তুমি যোগ বিয়োগে ভুল করবা, এই জন্য ক্যালকুলেটার ইউজ করবা, ক্যালকুলেটারে এই হিসাব নিকাশগুলো করবা, আর মূল কনসেপ্টটা বুঝে রাখবা। আমি তোমাকে যেভাবে বললাম লিখে রাখবা, স্টেপ 1 প্রথম উপাদান কেমন বানাতে হবে, তারপর 1 এর নিচে 2টাকে 0 বানাতে হবে, তারপর 2 নম্বর
সারির দ্বিতীয় উপাদানকে 1 বানাতে হবে, ওই 1-এর উপরের এবং নিচেরটাকে 0 বানাতে হবে, 3 নম্বর সারির শেষেরটাকে 1 বানাতে হবে, তারপর 1-এর উপরের দুইটাকে 0 বানাতে হবে। তাতে কীভাবে বানাতে হয় এগুলো তো আমরা জানি, জোর জবরদস্তি করে আমরা বানাতে পারি। তো এরকম রিলেটেড আমাদের আরও একটি আপনাদের মানে ম্যাট করে দেওয়া আছে। তো এখানে জাস্ট আমি বুঝাই দিচ্ছি এটা কীভাবে করা হয়েছে। এ দেওয়া আছে, এ ম্যাট্রিক্সটির ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তো প্রদত্ত ম্যাট্রিক্স দেওয়া আছে আর এবং আই, ওই একই নিয়ম এ আই। এখন তুমি চিন্তা করো এভাবে এর মান বসালে আয়ের মান বসালে তোমার প্রথম কাজ হচ্ছে কি, এই জায়গাতে আমাদের 1 বানানো। তো একটা তো আগে থেকে 1 হয়ে আছে, তাহলে তো আমার কোনো কাজ নাই, আগে থেকে তো 1 হয়ে আছে, তার মানে আমাকে 1 0 2 1 0 0 এটা হয়ে আছে। এটা তুমি আমার এই ক্লাস দেখার আগে তুমি আগে করবা, করো। তো এরপর আমাদের যেহেতু 1 হয়ে আছে এখানে, তাহলে একটা কাজ এগিয়ে দেওয়া আছে, আমরা ওটা বসাই দেবো। এখন এখানে 0 বানাতে হবে, এখানে নিচে দুটাকে 0 বানাতে হবে। এখন এই দুইটাকে 0 বানাবো কাজটাতে, এটা থেকে আর এটার সাথে সম্পর্ক স্থাপন করি। তো কীভাবে সম্পর্ক স্থাপন করবো সেটা তো আমরা দেখেছি বা বুঝেছি কীভাবে করবো। এই যে এখানে আমাদের লিখে দেওয়া আছে, এরপরে নিচের দুটাকে 0 পেয়ে গেছি, এবার আমাকে 1 বানাতে হবে এই জায়গায়, এই জায়গায়, কারণ 1 0 0 পেয়ে গেছি। এবার 1 কোথায় থাকে, এই সারিতে এই কলামে 1 কোথায় থাকে, 1 থাকে এখানে, তাহলে এইটাকে 1 বানাতে হবে। তো আসলে -1, আমি -1কে যদি -1 দ্বারা ভাগ করি তাহলে 1 পাই, -1 আছে, আমাকে 1 আনতে হবে, তাহলে -1 দ্বারা ভাগ করলাম, তাই না? অথবা -1 দ্বারা ভাগ, অথবা তুমি -1 দ্বারা গুণ করতে পারো, -1 এসে +1 1 হয়ে যায়। তাহলে r' টু -1 r2, এই জায়গায় আমরা 1 হয়ে গেল। এই জায়গায় যখন 1 হবে তখন আমার টার্গেট হচ্ছে কি, এই জায়গায় 0 বানানো, এই জায়গায় 0 বানানো। তো এই জায়গায় তো 0 বানানো আছে, তাহলে এটাকে আমরা কিছুই করবো না, এই জায়গাতে জাস্ট 0 বানাবো। তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, তাহলে যে r3 - r2, এটা একেবারে সহজ। এবার আমাদের এই কাজটুকু করা হয়ে গেছে। এবার এই জায়গাতে আমাদের 1 বানাবো। এখন এখানে -1 আছে, তাহলে আগে একে আবার আমি -1 দ্বারা গুণ করবো, এই যে -1 r3, তাহলে -1টা কি হয়ে যাবে, +1 হয়ে যাবে। এখন এই যে 1 হয়ে গেল, আমাদের কাজ হচ্ছে পরবর্তী যখন করবা খাতায় এই লাইনটা উঠাই দিবা, উপরে দুটো ফাঁকা থাকবে, এই দুটো উঠাবা। এখন এই জায়গায় 0 বানাবো, এই জায়গায় 0 বানাবো, তাহলে এটার সাথে কানেক্টেড হয়ে 0 বানাতে হবে, এটার সাথে কানেক্টেড হয়ে 0 বানাতে হবে। তো এই যে ওটার সাথে কানেক্টেড করে আমরা 0 বানিয়ে দেখতে পাচ্ছি এটা একক ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে বাকি যেটা থাকবে সেটাই বিপরীত ম্যাট্রিক্স। অতএব এই ইনভার্স সমান হচ্ছে এটা। তো এই যে ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ে যে কয়েকটা হোমওয়ার্ক তোমাদের থাকবে, দেখো হোমওয়ার্ক নম্বর 1, এ হয় তাহলে ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। অবশ্যই তোমরা করবা, এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, অবশ্যই তোমরা এটা করবা। তারপর একই নিয়ম, ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে ম্যাট্রিক্স নির্ণয় করো। আবার হোমওয়ার্ক হচ্ছে এই যে একটা বড় দেওয়া আছে, তাহলে ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তো যে 4টা যদি থাকে তাহলে 4টা কি হয়, 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1, একক ম্যাট্রিক্স। তাহলে এই নিয়মে তুমি করবা, প্রথমে এটাকে 1 বানাবা, নিচে 3টাকে 0 বানাবা, এই 2 নম্বর কলামের এখানে 1 বানাবা, বাকি 3টাকে 0 বানাবা, মানে নিয়ম একই। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে আমরা অন্য কোনো ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।